আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন। ইতিমধ্যেই প্রথম বর্ষের গণিত বিভাগের পরীক্ষা শেষ, যেগুলো মেজর নন মেজর পরীক্ষা ছিল। শুধুমাত্র প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি রয়েছে, বা যারা ব্যবহারিক পরীক্ষা শেষেও ভিডিওটি দেখবেন। তো আজকে ভিডিওটি টপিক হচ্ছে তোমাদের দ্বিতীয় বর্ষের গণিত বিভাগের বুক লিস্ট, কোন বইগুলো পড়লে ভালো হবে, কোন কোন বই পড়তে হবে বা কোন কোন বিষয় পড়তে হবে সে বিষয়ে আলোচনা হবে। সাথে সাথে তোমাদের পূর্ব যে তোমরা ইতিমধ্যে যে পরীক্ষা শেষ করে এখন থেকে যে প্রস্তুতিটা নেবা, সেটা আমাদের একাডেমিতে কিভাবে নিতে পারবে সে বিষয়ে ডিটেলস আলোচনা হবে। তো যারা কোর্সে ভর্তি হতে চাও না তারাও ভিডিওটি দেখলে উপকৃত হবা, যারা হতে চাও তারা দেখলে আরো বেশি উপকৃত হবা যে আমাদের কোর্সটা কিভাবে কন্টিনিউ হবে বা হচ্ছে। ইতিমধ্যে অনেক স্টুডেন্টই ভর্তি হয়ে গেছে। সো আমরা শুরু করে ফেলি। তো আমাদের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে ন্যাশনাল ইউনিভার্সিটির মোটামুটি যে সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল ব্যতীত পড়তে হয় মোটামুটি 60টা সাবজেক্ট। এবং সব থেকে ভালো ব্যাপার যে আমাদের একাডেমিতে আপনারা এই ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে 60টা সাবজেক্টই পড়তে পারবেন। এবং যারা ফার্স্ট ইয়ারে ক্লাস করেছে সেই ক্লাসগুলো ছিল লাইভ রেকর্ডেড, বাট এগুলো আমাদের হচ্ছে এবার এগুলো হচ্ছে পুরোপুরি রেকর্ডটা একদমই সুন্দরভাবে ভালো কোয়ালিটির ক্লাস রেকর্ডেড। তো বলি প্রথমত তোমাদের ইংলিশ কম্পালসারি রয়েছে। তো এটা হচ্ছে এই বিষয়টাতে 100 মার্কের পরীক্ষা হবে এবং তোমাকে 3 আওয়ার টাইম দিবে। এবং এখানে যে ব্যাপারটা ঘটবে যে এটাতে তুমি পাস করতে হবে শুধুমাত্র, কেননা এটা তুমি খুব ভালো রেজাল্ট করলেও যে ব্যাপার যে তোমার কোনো রেজাল্ট ইফেক্ট ফেলবে না। একে শুধুমাত্র পাস করলেও, কোনোভাবে পাস করলেও যে ইফেক্ট ফেলবে, সবচেয়ে বেশি নাম্বার পেলেও যে ইফেক্ট ফেলবে সেম ব্যাপারটাই ঘটবে। তার মানে এটা কি কোনো ক্রেডিট নাই আসলে, যে এখানে জাস্ট মাত্র হচ্ছে তোমরা পাস করবে, পাস করার টার্গেটে থাকবে। এরপর তোমাদের মেজর বিষয়গুলো দেখতে চাও, তোমাদের কোন মেজর বিষয়গুলো রয়েছে। মেজর বিষয়গুলো হচ্ছে ক্যালকুলাস টু, ফরটার্ন, অর্ডিনারি। ক্যালকুলাস টু, ফরটার্ন মানে প্রোগ্রামিং উইথ ফরটার্ন, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমি শর্টকাটে লিখেছি। এই তিনটা হচ্ছে তোমাদের মেজর বিষয়। নন মেজর যে বিষয়গুলো পড়তে হবে সেগুলো হচ্ছে ফিজিক্স 3, কেমিস্ট্রি 2 এবং পরিবেশ রসায়ন। আচ্ছা, এর পাশাপাশি তোমাদের যে ব্যবহারিক গুলো হবে ম্যাথল্যাব 2 এবং ফিজিক্স, মেবি ম্যাথল্যাব 2 অথবা 1, আমার স্মরণ নাই। ম্যাথল্যাব 2 এন্ড হচ্ছে ফিজিক্স 3 যে প্র্যাকটিক্যালটা আছে সেই ব্যবহারিক গুলো হবে তোমাদের। আচ্ছা, তো এখন প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে একটু আলোচনা করা যাক। এবং তার আগে একটু বলে নিই যে আমাদের যারা কোর্সগুলো করতে চাইবা তারা 01767351308 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেখা যাচ্ছে। এবং প্রতি বিষয়ের ক্লাস ফি 410 টাকা। এবং আমাদের ফুল প্যাকেজ 7 সাবজেক্ট তোমরা যদি নিতে চাও ভিডিও দেখে, তো তোমাদের জন্য 2800 টাকা রাখা হবে আমাদের প্যাকেজ। ওকে, এন্ড এটা তোমাদের একদমই কি কি সুযোগ সুবিধা রয়েছে, কিভাবে ক্লাস নেওয়া হবে সে বিষয়ে আলোচনা হবে। তার আগে আমি এই বিষয় ভিত্তিক আলোচনা করি যাতে যারা কোর্সে ভর্তি হতে চায় না তারা যেন উপকৃত হয়। তো ইংলিশ নিয়ে তো কথা বললাম, যে ইংলিশের ব্যাপারটা হচ্ছে যে তোমার এখানে প্যাসেজ থাকবে, গ্রামার এটা থাকবে এবং রাইটিং থাকবে। এই তিনটা পার্ট মিলে 100 মার্কে অ্যান্সার করতে হবে। এবং এখানে তোমার যে ব্যাপারটা ঘটবে যে তোমাকে 3 ঘন্টা সময় দেওয়া হবে। এখানে তোমাকে শুধু যে পাস মার্কটা থাকে, শুধু পাস মার্কটা কনফার্ম করতে পারলেই তুমি এই সাবজেক্টে পাস করে ফেললেই শেষের কাহিনী, কারণ তোমার ক্রেডিটে বা রেজাল্টে এটা কোনো তোমাদের ইফেক্ট ফেলবে না। ওকে, ক্যালকুলাস 2 তোমরা আমার কাছে বিশেষ করে যারা ক্লাস করবা তারা অবশ্যই আমাদের সহযোগী প্রকাশনী তিতাস প্রকাশনীর বইগুলো কিনবা। তিতাস প্রকাশনীর ক্যালকুলাস 2 ফরটেন অর্ডিনারি। এবং এর পাশাপাশি তোমরা চাইলে আমার কাছ থেকে বা আমাদের হোম টিউটর একাডেমিতে তোমরা তিতাস সিরিজের বইগুলো পারচেজ করতে পারবা। ক্যালকুলাস 2 জেনে যদি কথা বলি, তো তোমাদের ক্যালকুলাস 1 যারা পড়েছিল আমার কাছে স্যাম ওয়েতে আমরা পড়বো। চ্যাপ্টার যতগুলি থাকুক না কেন আমরা এমন ভাবে পড়বো যেন কোন চ্যাপ্টার পড়ে বেশি ভালো রেজাল্ট করা যায়, সব কমন পাওয়া যায় সেই ওয়েতে। বাট এবার তোমাদের এক্সট্রা চ্যাপ্টার গুলো ইনশাআল্লাহ করানো হবে। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা হচ্ছে 4 নাম্বার যেটা, সেটা বলি আগে। অর্ডিনারি ডিফারেনশিয়াল হচ্ছে খুব একটা তোমাদের ক্রিটিক্যাল একটা সাবজেক্ট, যে প্রশ্নের ধরনগুলো বা প্রশ্নের চেহারা সবই সেম এরকম টাইপের হয়ে থাকে। এর ফলে এটাতে একটা বিস্তর বেসিক স্ট্রং করতে হবে, যার ফলে আমাদের ক্লাসগুলোতেও একদম স্ট্রং বেসিক সহকারে করানো আছে। তোমরা চাইলে ডেমো ক্লাসগুলো দু একটা দেখতে পারো বা একটা চ্যাপ্টার ডেমো ক্লাসও দেখতে পারো। আই হোপ যে বেটার ফিল করবা। সো অর্ডিনারিতে সব থেকে বেশি ভালো একটা প্রিপারেশন নেওয়া প্রয়োজন প্রথম থেকেই। এবং ফরটার্ন, প্রোগ্রামিং উইথ ফরটার্ন এই সাবজেক্টটা দেখে অনেকে ভয় পায় যে আসলে কি, আসলে এখানে কি প্রোগ্রামিং উইথ ফরটার্ন মানে এখানে কম্পিউটার ব্যাপার সব আছে কিনা বা তোমার কি প্র্যাকটিক্যালি লাগবে কিনা। আসলে ব্যাপারটা হচ্ছে কি, এটা হচ্ছে অনেক ওল্ড ভার্সনের। আমরা যে ফরটার্ন প্রোগ্রামিং উইথ ফরটার্ন করব, এটা হচ্ছে অনেক ওল্ড ভার্সনের। আমরা বইয়ে যে পড়বো প্রোগ্রামগুলো করবো ওল্ড ভার্সনের। সো
তোমরা যদি পড়ার প্রোগ্রামে 1 থেকে 4 চ্যাপ্টার পর্যন্ত সব ব্যাখ্যামূলক 5 থেকে শুরু হয়ে যায় আমার ফরটান প্রোগ্রামিং, এবং আমরা কোন ওয়াইতে করলে বেটার করতে পারবো এবং যে চ্যাপ্টারগুলো রয়েছে কোন চ্যাপ্টারগুলো ইজি সহজ সেই ব্যাপারগুলো আমাদের কোর্সের ডিটেলস এর প্রথম লেকচারে খুব সুন্দরভাবে আলোচনা করা দেওয়া থাকে। এরপর বলি ফিজিক্স 3, এটা ঘাবড়ানোর কিছু নাই, জাস্ট কয়েকটা ক্লাস করলে তোমাদের টেনশন মুক্ত হয়ে যাবে। ফার্স্ট ফরটান প্রোগ্রামটা তোমরা একবার বই শেষ করেই নিস্তার পাবে না, কয়েকবার 2 থেকে 3 বার যদি একটা করে চ্যাপ্টার ভালোভাবে শেষ করো তখন এটার যে তোমার মজাটা সেই মজাটা বুঝতে পারবা। ফিজিক্স 3, তো ফিজিক্স 3 তোমরা যেমন ফিজিক্স 1 ফিজিক্স 2 করেছো ফার্স্ট ইয়ারে, আমাদের হয়তো ক্লাস কোয়ালিটি প্রথম বর্ষে একটু খারাপ ছিল, কেননা লাইভ রেকর্ড ক্লাস ছিল এরপর, বাট এগুলো আমাদের প্রতিটা সাবজেক্টই এবার নির্দিষ্ট করে সুন্দরভাবে রেকর্ড করা এবং প্রি রেকর্ডেড, সো সিলেবাস সেম, ক্লাসগুলো যখনই রেকর্ড করা অনেক কোনো সমস্যা নেই, পাশাপাশি আমাদের নিউ রেকর্ড ক্লাস তো থাকবেই। ফিজিক্স 3 এটা হচ্ছে একদম কি বলে, এটা হচ্ছে আমাদের যেরকম ফিজিক্স 1 ফিজিক্স 2 প্রিপারেশন নিয়েছিলাম সেম টু সেম, এই গাণিতিক পার্ট থাকবে, এর ব্যাখ্যামূলক প্রশ্ন অংশ থাকবে, ক বিভাগ থাকবে। কেমিস্ট্রি 2 রসায়ন এবং পরিবেশ রসায়ন, এই দুইটা হচ্ছে তোমাদের ফার্স্ট ইয়ারে ছিল মেবি একটা শুধু রসায়ন 1, এবং এবার তোমাদের রসায়ন 2 এর সঙ্গে সঙ্গে পরিবেশ রসায়নটা যুক্ত হচ্ছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে রসায়নের ক্লাসগুলো আমাদের খুব সুন্দরভাবে গোছানোভাবে নেওয়া হয়েছে, তোমরা চাইলে এটা এইগুলোরও ডেমো ক্লাস দেখতে পারো। রসায়নে ভালো করতে গেলে প্রথম থেকে একটা রসায়নের উপর ভালো প্রিপারেশনের প্রয়োজন। আর ম্যাথ ল্যাব বা প্র্যাকটিক্যাল এগুলোর জন্য কোনো কোর্সে ভর্তি হতে হয় না, তোমাদের কলেজে যে সময় ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো ভালোভাবে করবা তাহলে, বাট তোমরা চাইলে ম্যাথ ল্যাব বইটা আমাদের পারচেজ করতে পারবা। তো এই ছিল তোমাদের বুক লিস্ট এবং সহকারে কোন বইগুলো কেমন সেই বিষয়ে একটু এক্সট্রা ধারণা দেওয়ার চেষ্টা করলাম, যাতে তোমাদের পড়াশোনা করার আগে একটা সুন্দর ধারণা হয়ে যায় যে আসলে তুমি কিভাবে প্রিপারেশনগুলো আগে নিতে পারো। তো এখন বলি আমাদের যারা কোর্স করতে চাইবে কোর্সগুলোতে কি কি সুবিধা থাকতে পারে বা সুবিধা থাকবে। 1 নাম্বার হচ্ছে যে আমাদের ক্লাসগুলো হবে রেকর্ড, ঠিক আছে, এন্ড রেকর্ড হওয়ার কারণে তোমরা যে কোনো সময় তোমরা ক্লাসগুলো সুন্দরভাবে করতে পারবা। 2 নাম্বার, লাইভ রেকর্ড না, এগুলো হচ্ছে কোয়ালিটি হবে অনেক ভালো, তোমরা চাইলে আমাদের ডেমো ক্লাস করে কোয়ালিটি চেক করে নিতে পারো দ্বিতীয় বর্ষের। ওকে, আমি ইনশিওর দিচ্ছি যে ক্লাস কোয়ালিটি অনেক অনেক ভালো হবে, তুমি ক্লাস করার পরে একটা ভালো একটা ফিল পাবা যে আসলে যে পড়াশোনার প্রতি একটা মনোযোগ চলে আসবে ইনশাল্লাহ। আর সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমাদের ক্যালকুলাস 2 এ এবার প্রায় 1000 প্লাস স্টুডেন্ট ক্লাস করতেছে একসঙ্গে এবং পরীক্ষা দেবে ইনশাআল্লাহ, আই হোপ যে সকলের ভালো রেজাল্ট হবে। 3 নম্বর ব্যাপারটা হচ্ছে যে আমাদের ক্লাস ফি 410 টাকা প্রতি বিষয়, যেটা একদমই অনেক কম। 410 টাকা ফি দিয়ে তুমি পুরো একটা বছর প্রিপারেশন নিতে পারবা এই বিষয়গুলোর প্রতি বিষয় যে বিষয় দেবা, প্লাস আমাদের সামান্য কিছু তোমাদের যারা এক্সাম আমাদের ব্যাচে হতে সামান্য কিছু এক্সাম নেওয়া হবে যখন, এবং পাশাপাশি তোমাদের যে আমাদের যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো তোমরা যারা জানো আমাদের ব্যাচে ছিলা, যে আমি দেখা যায় 50% সলভ করে দেই, প্লাস 50% দেখা যায় তোমাদের যারা ফ্রেন্ড বা হচ্ছে যারা আমাদের স্টুডেন্ট বিভিন্ন গ্রুপে যুক্ত থাকে, যারা ইতিমধ্যে দেখা যায় যে হোমওয়ার্কগুলো নিজেরা করার চেষ্টা করে তারা দেখা যায় সবাইকে হেল্প করে। এটা কি আমাদের মেসেঞ্জার গ্রুপের সাপোর্টের ফলে তোমরা এই সুবিধাটা পেয়ে থাকো। এবং আমরা এটাতে এবারে নতুন দ্বিতীয় বর্ষের ব্যাচে একটা নতুন জিনিস যুক্ত করতে যাচ্ছি, যে আমরা উইকলি একটা করে লাইভ সেশন করব। লাইভ সেশনটা হবে এরকম যে এই সাবজেক্টগুলোর মধ্যে তোমাদের কোনো প্রবলেম ফেস হচ্ছে কিনা এইটা নতুন আমরা অ্যাড করব এই ডিসকাশন লাইভটা, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আরো কিছু ব্যাপার রয়েছে যে ব্যাপারগুলো নিয়ে তোমরা জানতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ 076735138 এর হোয়াটসঅ্যাপে নক দিয়ে এই ব্যাপারগুলো জানতে পারবা, এবং এই বিষয়গুলোতে তোমরা চাইলে এখন ভর্তি হয়ে যেতে পারো। আর কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারো অথবা আমাকে পার্সোনাল ইনবক্সে নক করতে পারো বা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারো। তো সবথেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি যে তোমরা যদি প্র্যাকটিক্যাল শেষ হওয়ার জন্য অপেক্ষা করো, যে প্র্যাকটিক্যাল শেষ হবে রেজাল্ট দিবে তারপর পড়াশোনা শুরু করবে দ্বিতীয় বর্ষে, এটা একটা হিউজ সময়ের ব্যাপার। তোমার প্র্যাকটিক্যাল শেষ হতে দেখবে যে আরো 2 মাস লাগতে পারে বা মিনিমাম 1 মান্থ প্লাস, এবং প্র্যাকটিক্যাল শেষ হয়ে রেজাল্ট দিতে তোমাদের আরো 3 মাস চলে যাবে, তুমি হিউজ পিছনে পড়ে যাবা, যেটা তুমি প্রথম বর্ষে ইতিমধ্যেই যে ভুলটা করে ফেলেছো এরপর অনেকেরই পরীক্ষা খারাপ হয়েছে এবং পূর্ব প্রস্তুতি বা পূর্ব প্ল্যান ছিল না, যে প্রি প্ল্যান না থাকার কারণে তোমাদের পড়াশোনার ঘাটতি হয়েছে। সো আমি মনে করি যে তোমরা যদি এখন থেকে ভর্তি হয়ে আমাদের কোর্স ফি অনেক কম, অত্যন্ত যতটুকু সাবজেক্টে পারো ভর্তি কন্টিনিউ করো এবং রিল্যাক্সে শেষ করে ফেলো দ্রুত, এবং কয়েকবার রিভিশন দেওয়ার চেষ্টা করবে, ইনশাআল্লাহ রেজাল্ট এবং পরীক্ষা ভালো হবে এবং রেজাল্ট ভালো হবে। এবং এবার আমরা যেটা যুক্ত করবো, এবার কোনো চ্যাপ্টার আমরা স্কিপ করবো না ইনশাআল্লাহ, সব চ্যাপ্টার গুলোর উপরে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই
হোম টিউটর 50 সাথে থাকবেন এবং তোমাদের যদি আর কোনো বিষয়ে প্রশ্ন থাকে সেটাও করার চেষ্টা করবেন। তো ঘটনা হচ্ছে যে আজকে এ পর্যন্তই, আর নেক্সট যে ভিডিও টপিক হবে সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করা যাবে এবং আই হোপ যে তোমাদের সাথে পরবর্তীতে ক্লাসে দেখা হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।